এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা.অঙ্কুশ। তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে পুচকু সোনাকে এখন রেডি করাচ্ছি, কারণ আজকে আমরা যাব গঙ্গা স্নান করতে। আর তাছাড়াও আরেকটা জায়গায় যাব, সেটা তোমরা দেখতেই পাবে যে কোথায় যাব। আর এই যে দেখতে পাচ্ছ, ওকে এখন টিপ দিচ্ছি আর ও কিছুতেই টিপ নিতে চায় না। তো যখনই আর কি টিপটা দিই তখনই বেশি নড়াচড়া করে। তো এই যে আমরা সকলে এখন রেডি হয়ে গেছি, তো এখন আমরা আর কি বেরোবো। আর দেখো পুচকুকে রেডি করিয়ে দিয়েছি, তারপরে আবারও ঘুমিয়ে পড়েছে। এই যে পুচকুকে আমি ওঠাচ্ছিলাম আর বলছিলাম, পুচকু ওঠ, আজকে তুই নিজের বাড়িতে যাবি। হ্যাঁ, তো আজকে একবার বাড়ির দিকে যাব, কারণ ওর ঠাম্মি ওর বাবা সবাই মিলে বলছে যে বাড়ির এত কাছে আসবে আর বাড়িতে আসবে না। তো সেই জন্য ভাবলাম যাই, বাড়ি থেকে একবার ঘুরে আসি। তো এই যে দেখো ও এখন উঠে পড়েছে। তো ওকে ওঠাচ্ছিলাম আর বলছিলাম যে আজকে তো নিশ্চয় অনেক আনন্দ হচ্ছে, কারণ তুই নিজের বাড়ি প্রথমবার যাবি। তো এটাই ওকে বলছিলাম। আর এই যে ওকে ঘুম থেকে ওঠালেই না প্রচণ্ড কান্নাকাটি করে। তো যাই হোক, আজকে কান্নাকাটি করছে না। এই যে ওকে কোলে নিয়েছি আর বলছি, কী রে আজকে তুই কাঁদছিস না, বাড়ি যাবি বলে বেশি আনন্দ পাচ্ছিস নাকি? তো যাই হোক, তারপরে এই যে গাড়ি চলে এসছে, তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। এই যে দুটো ঠাম্মা, তো ঠাম্মার কোলে এখন আয়ুষ আছে আর এদিকে বোন ওর ছেলেকে নিয়ে উঠে পড়েছে। তো এই যে এখন আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নেব, আর তারপরে সবাই মিলে আর কি যাচ্ছিলাম। আর খুব ভালোও লাগছিলো, যেহেতু অনেকজন মিলে যাচ্ছিলাম, বোন, আমি, মা, দুটো ঠাম্মা, দুটো কাকিমা। তো এই জন্য খুব আনন্দ হচ্ছিল। আর বেশি আনন্দ হচ্ছিল যে পুচকুকে প্রথমবার ওর বাড়িতে নিয়ে যাব, তো এটা ভেবেই বেশি আনন্দ হচ্ছিল। তো এই যে আমরা এখন গঙ্গার ধারে পৌঁছেও গেছি। আর এখানে ওর ঠাম্মি ওর বাবা দুজনে আর কি আসবে গঙ্গা স্নান করতে, কারণ ওরাও গঙ্গা স্নান করেনি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সবাই গাড়ি থেকে নামছি। আর ঠাম্মার কোলেই আছে, গাড়িতে কিছুক্ষণ আমি কোলে নিয়েছিলাম, তো তারপর আবার আমি ঠাম্মার কোলে দিয়ে দিয়েছি ওকে। তো এই যে ওদেরকেও স্নান করানো হবে। তো এমনিতেই তো প্রচণ্ড কান্নাকাটি করে বাড়িতে স্নান করানোর সময়, তো তার উপরে গঙ্গার জল তো একটু ঠান্ডা, নিশ্চয়ই এখানে আরও কান্নাকাটি করবে। তো আমার স্নান টান করা হয়ে গেছে। এই যে আমি বোনের ছেলেকে কোলে নিয়ে বসে আছি, আর পাশেই দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আর ওর বাবা দুজনে আর কি চলে এসছে। তো ওইদিকে ওর বাবা ঘুরতে গেছে, আর এদিকে দেখো ওই পুচকু স্নান করা তো হয়ে গেছিলো, আর আমার পুচকুটা স্নান করছে। আর দেখো কি কান্না করছে, ও প্রচণ্ডই কান্নাকাটি করে স্নান করানোর সময়। তো এই যে ওর বাবা এখন ওকে কোলে নিয়েছে, আর এদিকে আমি বসে আছি। তো সবার প্রায় স্নান করা হয়ে গেছে, এখন শুধু ওর বাবা আর ঠাম্মি আছে স্নান করতে। তো স্নান করতে আছে বলতে দেখতেই পেলে যে স্নান করছে। আর গঙ্গার জলটা এতটাই ভালো লাগছিল না, অনেক দিন পর অনেকটা জল দিয়ে স্নান করলাম, কারণ খুব অল্প পরিমাণ জল দিয়ে স্নান করি, যেহেতু পুচকু ঠান্ডা লেগে যাবে সেই কারণে। আর দেখতেই পাচ্ছ ঘাটেও সেরকম কেউ নেই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঘাটটা, তো সেই জন্য আরও খুব ভালো লাগছিলো স্নান করতে। তো তারপর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো পুচকুকে বলছিলাম, কী রে তোর এবার নিশ্চয়ই অনেক আনন্দ হচ্ছে, কারণ বাড়িতে যাচ্ছি। তো এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি, আর মা আর পুচকুর বাবা আগেই চলে গেছে, ওরা যেহেতু স্কুটি করে এসেছিল। তো এই যে দেখো প্রথমবার পুচকু তার বাড়িতে পা দিল। তো এই যে মা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে, আমি বলছি তুমি আগে ওকে নিয়ে ঢোকো। তো এই যে তারপর ঠাম্মার কোলে আছে। তো এখন নিজের বাড়িতে আসতেই একদম ঘুম ভেঙে গেছে, এখন তাকাচ্ছে আর দেখছে সবাইকে, মানে ওর বেশ ভালো লাগছে। আর এই যে আমার বোনের ছেলে, তো বোন কোলে নিয়ে ওকে বসে আছে। তো মা যেহেতু গঙ্গা স্নান করে আসার পরে পুজো করছিল, তো তাই ভাবলাম আমি যাই চাটা করে নিয়ে আসি, কারণ সকাল থেকে কেউ কিছু খায়নি, গঙ্গা স্নান করার পরে খাবে বলেই। তো এই যে আমি এখন চা করতে চলে এসেছিলাম রান্নাঘরে। তো আমার চা হয়েও গেছিলো। তো ওইদিকে পুচকুকে ওর বাবার কোলে দিয়ে এসেছিলাম যে তুমি একটুখানি কোলে নাও, যেহেতু আমরা তো আবার ও বাড়ি চলেই যাব, আমার মায়ের বাড়ি, তো সেই কারণের জন্য। তো আজকে একটু ওদের মনটা খারাপ হয়ে যাবে, কারণ এই বাড়িতে এসেও আবার পুচকু আমাদের মায়ের বাড়িতে চলে আসবে, তো সেই কারণে। তো এখন যাই, সবাইকে ডেকে চাগুলো আগে দিয়ে দিই, যেহেতু কেউ কিছু খায়নি। আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে আমাদের পুচকুটা এখন তাকাচ্ছে আর খেলছে, আর এদিকে বোনের ছেলে ও ঘুমোচ্ছিল। তো এই যে আমার বর এখন পুচকুকে আদর করছে, আর দুজনকে আদর করছিল। আর এ ঘুম থেকে একটু একটু আর কি নড়ছিল, আর আমাদেরটাকে তো দেখতেই পাচ্ছ একদম হাত পা নাড়া দিয়ে খেলা করছিল। তো ওর বাবা ওকে খুবই আদর করছিল, যেহেতু খুব মিস করে। তো আমাকে বলে যে খুব মিস করে আমাদেরকে, কিন্তু কিছু করার নেই, এখন যেহেতু 3 মাস এখানে আমি থাকবো বলেছি, তো আর 1-1.5 মাস পর অবশ্য আমি চলে যাব বাড়ি। তো পুচকুর বাবা আদর করছিল আর বলছিল যে আর তোদেরকে যেতে হবে না, থেকে যা, এটাই বলছিল আর কি। আর দেখতে পাচ্ছ একটুও কিন্তু কান্নাকাটি করছে না, নিজের বাড়িতে গেছে না, একদম খেলা করছে। তো যতক্ষণ আর কি ও বাড়িতে ছিল ততক্ষণ ও খেলা করেছিল, একটুও কাঁদেনি। তো এটাই ঠাম্মা বলছিল, কী রে নিজের বাড়িতে চলে এসেছিস বলে আর কান্নাকাটি করছিস না। তো এই যে সবাই মিলে আর কি ঘরে বসেছিলাম, তো সবাই ছিল না, বাকি কাকিমারা ঠাম্মারা ওরা আর কি বাড়িটা ঘুরে দেখছিল, তো যারা প্রথমবার আমাদের বাড়িতে এসছে তারা। তো এদিকে পুচকুর বাবাকে
বলছিলাম যে পুচকু যে ওষুধগুলো আনতে বলেছিলাম ওগুলো নিয়ে এসছো তো, ওগুলো দিয়ে দাও, নাহলে ভুলে যাবো আবার নিয়ে যেতে, কারণ ওকে রেগুলার আর কি ওষুধ দিতে হয়। তো তোমাদের যাদের বাচ্চা আছে তারা সবাই জানোই যে ওদেরকে আর কি রেগুলার ওষুধগুলো খাওয়াতে হয়। তো তারপরে এই যে আমার শ্বশুরমশাই আজকে বাড়িতে ছিল না, তো বারবার ফোন করছিল, আর বাবা তো খুব মিস করছিল যে বাড়িতে গেছে, তারপরে বাবা দেখতে পাচ্ছে না, তো বারবার ফোন করছিল। তো তারপর আমার দাদাও বাড়িতে ছিল না, তো দাদাকে ফোন করে আসতে বলা হলো, কারণ ও পুচকুকে খুব ভালোবাসে, আর এ বাড়িতেও একবার দেখতে এসেছিলো, মানে আমার মায়ের বাড়িতে। তো সেই কারণের জন্য পুচকুর আর কি জেঠুকে ফোন করে ডাকা হলো যে তাড়াতাড়ি এসো, কারণ আমরা আবার বেরিয়ে যাব। আর এদিকে দেখতে পাচ্ছ দুই ভাইকে শুয়ে দেওয়া হয়েছে, তো এই তো চুপচাপ শুয়ে আছে, আর এদিকে আমাদেরটা কিভাবে খেলছে। তো এই যে পুচকুর জেঠু এখন চলে এসছে, তো দেখতেই পাচ্ছ পুচকু এখন জেঠুর কাছ থেকে বাবার কাছ থেকে কত আদর খাচ্ছে, আর ওর জেঠু ওকে ভীষণই আদর করে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছিলাম নিচে, তো এখন আর কি যাব বাড়ি। তো এদিকে আর কি বৌদি কোলে নিচ্ছে পুচকুকে। ফার্স্টে এসে আর কি বৌদিকে ডেকেছিলাম, তো তখন আর কি বৌদি রান্না করছিল বলে পুচকুকে জাস্ট দেখেছিল, কিন্তু কোলে নেয়নি। তো এই যে এখন বেরোনোর সময় কোলে নিয়েছে। তো এখন আমরা সবাই আর কি বাইরে চলে এসেছি, তো এখন বাড়ির দিকে আর কি রওনা দিচ্ছি। আর বাড়িতে বুঝতেই পারছো পুচকুর ঠাম্মির বাবার সবার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো পুচকুর ঠাম্মি জেঠু বাবা সবাই আর কি বলছে পুচকুকে রেখে চলে যাও, কারণ সবাই বুঝতেই পারছো যে কতটা ওকে মিস করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই যে বাড়ি পৌঁছে গেছি, তো চলো বাই বাই।